পাচারকালে আবারও পুলিশের হাতে ধরা পড়ল ৯টি মহিষ। দুটি পিকআপ গাড়িতে করে মহিষগুলিকে পাচার করার সময় পুলিশ আটক করে। একই সাথে পুলিশ আটক করে ২ জনকে। ঘটনা ধর্মনগর আনন্দবাজারের এসপিও নাকা চেকিং পয়েন্টে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়েছে পুলিশ। দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা এবং নাকা পয়েন্টগুলিতে চেকিং জোরদার হলেও গরু মহিষ কারবারিতে পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে। এত নিরাপত্তার মধ্যে কি করে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিলেও পাচার বাণিজ্যকারীদের ক্ষেত্রে তারা খুবই সরল পন্থা অবলম্বন করে কাজ করে চলেছে। পাচার বাণিজ্য যে অব্যাহত রয়েছে তা বোঝা গেল রবিবার ভোররাতে ধর্মনগরে আনন্দবাজারের এসপিও নাকা চেকিং পয়েন্টে যখন দুটি পিকআপ গাড়িতে মোট ৯টি মহিষ ধরা পড়ল। দুটি পিকআপ গাড়ি ধর্মনগর থেকে কৈলাসহরের উদ্দেশ্যে যাচ্ছিল। এসপিও ক্যাম্পের সামনে নাকা পয়েন্টে গাড়ি দুটিকে থামিয়ে সন্দেহজনক অবস্থায় চেকিং করতে গেলে দুটি গাড়ি থেকে মোট ৯টি মহিষ এবং ২ জনকে আটক করা হয়। যাদেরকে আটক করা হয়েছে তারা হলো রাজীব উদ্দিন বাড়ি রামনগর ৪ নং ওয়ার্ড এবং পার্থসারথী দাস বাড়ি দেউছড়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড। দুজনই পানিসাগর মহকুমাধীন এলাকার বাসিন্দা। দুটি গাড়ি ২ যুবক এবং ৯টি মহিষকে আটক করে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানায়। পাশাপাশি জানা গেছে যে দুটি পিকআপ গাড়ি মহিষ বোঝাই করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সেই গাড়ির মালিক দেউছড়া গ্রামের সুমন দাস ও মিঠন দাস। জানা গেছে পুলিশ তাদের নামে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ টিম মোবাইল ডিউটিতে ছিলেন ওই সময়। তো অ্যারাউন্ড 5 o'clock আজকে আমাদের আনন্দবাজার নাকা পয়েন্টে তো দুটো সন্দেহজনক গাড়ি খুব দ্রুতগতিতে ভাগার চেষ্টা করছিল। তো ওই সময় আমাদের পুলিশ টিম ওটাকে আটক করে দুটো গাড়িকে আটক করে। দুটো গাড়ি ছিল বোলেরো পিকআপ গাড়িটা ছিল। আর ওটার মধ্যে আমরা যে সময় ডিটেন করি দেখতে পাই যে 5টা এবং 4টায় 9টা মহিষ খুব সফিস্টিকেটেড অবস্থায় ওরা আটক বন্দি ছিলেন। তো ওখান থেকে আমরা দুজনকে ডিটেন করি। দুজনের নাম হচ্ছে রাজীব উদ্দিন, একজন নাম রাজীব উদ্দিন, আরেকজন নাম পার্থসারথী দাস। তো পানিসাগর পিএসের আন্ডারে ওদের বাড়ি। তো তারপরে ওদেরকে ট্রেন করে আমাদের থানাতে নিয়ে আসা হয়। তারপরে ওদের এগেনস্টে নির্দিষ্ট ধারে কেস রেজিস্টার করা হচ্ছে। পানিসাগর থানা কোথায় বাড়ি? একজনের বাড়ি রামনগর, আরেকজন বাড়ি উত্তর দেউছড়া। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।